tassa bhagavato arahato samma sambuddhassa. হচ্ছে 26 ডিসেম্বর 2024 এই বুধবইয়েত এই সাংমা মন্দির হইদু গত 26 নভেম্বরত সোশিয়েল মিডিয়াত মই হমলানগর হইদু বুধবইয়ে মহাবোধি টেম্পল বিশালনি লই যে এখান সি হয় মেমোরিয়াম ধরনের দিওই বা সিধু এখান ধরনের এখান প্রোগ্রাম করাই সিয়ান দেখো গুয়াহাটি দিও হি হয় 26 তারিখ সিয়ান সোশ্যাল মিডিয়াত আপলোড করা হয়েছে প্রোগ্রাম দেখো তা ত্রিপুরা হইদু হিজনে 28 হিজনে 29 হিজনে 30 সেঞ্চুরি তারা আপলোড হয়েছেন আমি সোশ্যাল মিডিয়াত দেখো তো সেই বিষয় লই মই একনা দিয়ে নিকান হদা বা কোনো সামনে শেয়ার করি বাইতে এছে ইয়ত মই সামনে চমাই তো সেই বিষয় আনলতে ইয়েন উড়েদি হিন্দি দিয়ে আগে তোলে দি ইংরেজি দিয়ে আগে যে নাহি বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট হয় তো সে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড যদি মই সংক্ষেপে হঙ্গে হয় সিয়ান আমি এখানে 1920 সালত আমি যে হেব জিও নাহি অল ইন্ডিয়া কংগ্রেস লিডার নরসেকে সেশন হই তে সে সেশন হইতো বিহার রাজ্য ভিতরে হি হয় গইয়ে দই তে জিদু এই বদু ইয়ে টেম্পল সেকেন্ড এসি আমল 1920 সালত আগে দি আমার বদু ইয়ে জীবনে একজন অনেকে হয়তো জানা আগে ইদু গো বদু ইয়ে পোস্ট অফিস হুরি হিন্দু মত গুরিনি হন তারা তে সেই মতটো যে তারা সন্ন্যাসী বোধহয় বা সাধু বোধহয় তারা শৈবায়ত কর্ণ করছে শৈবায়ত মত হনছি বেড়ে তো সেই শৈবায়তর যে সন্ন্যাসী সাধারণত তারা গিরি সম্প্রদায়ের মধ্যে একজন সে গিরি সম্প্রদায়ের যে 1920 সালত জিবিয়ে বাজি এলো সিবিআই হিও দেখাশোনা করতো অর্থাৎ সিবিআই মালিক এনো হলে সে নিজে ওটা নয় দিয়ে একে সে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যে সেশন নয় জিও নাই আমার ভারতান স্বাধীনতা পরে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জিবে এলো জিবে বিহারত এলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ এলো স্বয়ং উপস্থিত তে যে ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু তাই উপস্থিত এলো সিদিক করে আরো বহুত কংগ্রেসের নেতা উনি উপস্থিত এলাম তে সিও অনাগারিক ধর্মপাল জিবি মূলত শ্রীলঙ্কার তো নই তে শ্রীলঙ্কার জন্ম ইয়ে মানুষ জিবে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার ফাউন্ড করছি স্থাপনা করছি তারা সে বিষয় কেনা সিধু হইন্দই যে বুদ্ধগয়ে যে মহাবোধি মেন মল্ল আগে বা জিও বোধি বৃক্ষব আগে তা সিবে দেখাশোনা করে সিবে হন বুদ্ধ নয় সিবে হিন্দু সন্ন্যাসী জিবে বুদ্ধগয়া থাই হাজে সে কংগ্রেস সেশন বিদ্রি স্বয়ং মহাত্মা গান্ধী ওইটি দিল তে থারা নেতা অন্য সামনে এই জিনিসটা আগে হন্দই মানে তুমি যদি হই দিলে মানেন হয়তো তাই থই রব সে ম্যানেজমেন্টও যে ব্যবস্থা নাগে সিয়ান মানে বুদ্ধিচুনো আদা তুলি দিবাইতে সেদিক কেউ দিনে সদান এচি তে সদান এনে ঠিক আগে গান্ধী দায়ী বুঝিও দে এই অনাগারী ধর্মপালরে যে ঠিক আগে তুই জিয়ান হর তুমি বুদ্ধি যাবে সিয়ান তোমার ন্যায্য দাবি এবং ন্যায্য অনায় দরকার তাই কে সদার লগে আমি কিনি বিধিচুনো আন্দারে জীবনে লন্ডনত নিচুন লন্ডনত আমাদের চান দখল করিয়া হন্দি তাই আমি থারা আন্দারে আগে তাই থারা আন্দারে তিনি আমি সে হচ্ছে কারণ অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করি দেন সে সম্ভব নয় আগে এই কলোনিয়াল যে রুলার আগন ব্রিটিশ জুনিয়র লন্ডনত ফ্রি যাত কই আমার ভারতান যদি ইন্ডিপেন্ডেন্ট হলে মানে আমি সে অনেক দৌড় ব্যবস্থা করে দিব তো এই হুদান অনেকটা অনাগারিক ধর্মপাল্লাই যে সিঁদুর আগেও দুই হুদান থারারে সেটি কেউ নেই বুঝে দিয়ে ওই হমরে তো ফকতুন তে আর একটা মাদা অনেকটা তারারে হই তে তুই তো শ্রীলঙ্কা তো অনাগারিক ধর্মপাল তে হদার রোদে থদের চানো বিদিচ্ছু নিয়ে দখল করি আগন তে তো হদার রোদে ইদু হিন্দু সন্ন্যাসী তে ইদু ঠাই
তে বেচারা সিবি বুদ্ধিচুনে মানন সিবি বুদ্ধ মন্দির তে সিওত বেঙে বেলি হয়তো তে মোমবাতি জ্বালায়ও হয়তো দেখাশুনো করে বা হি হয় ক্লিন যেন হয় সেন মেনটেন করে তে তুই তারে হতে তুই হিন্দু হিনে তুই বুদ্ধ মন্দির সারি দে ইকিনে জীবনে নাই লন্ডনত নেচুন তোমার শ্রীলঙ্কা হয়েছে দীর্ঘ সময় তারা দখল করি আর কিন্তু থারারে তো দেখানো যায় বলে তুই থারারে নহতে তুমি আমাদের চান দখল করি আগে তুমি লন্ডনত ফিরে যাবো তো যাও এদিকে নেই কিছু বিষয় উল্লেখ পাওয়া যায় রেফারেন্স পাওয়া যায় তো সেই পরে পরে কম বেশি হি হয় একান ধারা আসলে রিজলিউশন পাই গেছুন যে রিজলিউশন এলাতে হি সেই মন্দিরবো ইতিহাস চান এবং সিও থিয়াঞ্জুরি বেতার একান ম্যানেজমেন্ট হয়ে পারে এবং গমে তালে হি হয় বানা সে হিন্দু সন্ন্যাসীব সারা করিনি আর অন্যান্য মাইনরে জড়িত করে নি উনি সিও একান দৌল পরিচালনা হ্যাঞ্জুরি করা যায় সে জিনিস চান তারা একটা রিজলিউশন ফাইক করিনি কো কমিটি বানাই দোন আসলে তো সে কমিটিতে যে চেয়ারম্যান হলো সে হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মধ্যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এলো তো সে কমিটি পরবর্তী হালে এই বুদ্ধগইয়ে মেন টেম্পল ইতিহাস চান বা থার এই বুদ্ধ ধর্ম মধ্যে সিগনিফিকেন্ট সেই জিনিসটা নিবে এখানে তুলি তুলিনে ধরি এখান তারা রিপোর্টও বানিয়ে যে রিপোর্টানো তারা হইন ইকে ইনি উনিশ বেদ চালক বা থে চালক হদা এই ইকে যে বা সেই সময়ে যে মানে হিন্দু মহন্ত দেখাশুনো করতো তো সে দেখাশুনো করা নান সে ম্যানেজমেন্ট নান হি হয় এখানে যদি হয়তো ব্রদার পার্সপেক্টিভ যদি আনিলে মানে এখানে দৌলব এবং সিও তারা সে ওদা হইন সিওদা যদি আর বুদ্ধিস্ট হিজু মেম্বার রাখলে মানে কমিটি বানিয়ে মানে হয়তো ম্যানেজমেন্ট আন অনেক দৌলব সুন্দর হব বলিনি সেদিকে সে কমিটি কি হয় তারা সুপারিশ করছো নাই সে ইন্ডিপেন্ডেন্ট আগে দি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কমিটি যে রিকমেন্ডেশন দি 47 সালত যকে ভারত স্বাধীন হয়ে অর্থাৎ ব্রিটিশ যে কলোনিয়াল রুলার নেলা তারা যকে লন্ডনত ফিরিজিও আমার যকে না ইদু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জন্মগ্রহণ করছি এবং ইদু বিহারত হি হয় গভর্নমেন্ট অফ বিহার জন্মগ্রহণ করছি সেই রিকমেন্ডেশন হি হয় বাস্তবে রূপ দিবাইতে বা সে ফালন করিবাইতে বলে নি এই বুদ্ধগয়া টেম্পল অ্যাক্টও হি হয় বানা হয়ে লেজিলেট করা হয়ে 1949 সালত তে সে বুদ্ধগয়া এই টেম্পল অ্যাক্ট আন্দারে হয়ে অর্থাৎ লঘু আন্দারে হয়ে সিওত হি হয় অর্থাৎ সেকশন 3 মাধ্যমে যদি সদা বলে মানে বিহার সরকারে ইকো সিওত কমিটি বানিয়ে দেয় সেই কমিটি হলো কি হয় বুদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটি নাঙে ওরিনি জানা যায় বা নাঙান দিওই তো সেই কমিটি বিয়ে এই হয় 6 জন বুদ্ধিক মেম্বার বিহার সরকারে মনোনয়নের মাধ্যমে নমিনেশনের মাধ্যমে বানায় 3 বছর হইতে এবং 6 জন হিন্দু মেম্বার সিও 3 বছর হইতে মনোনয়ন করিনে করি বানায় আমার বইয়ে ডিস্ট্রিক্ট যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে তো সিও দলের পদাধিকার বলে সিও যে ইংরেজিতে এক্স অফিসিও চেয়ারম্যান হন তারা পদাধিকার বলে তারা সিও অধ্যক্ষ হিসেবে বা সভাপতি হিসেবে রাখা হয়ে আইন চেঞ্জরিনে পুরা ধরে লেখা আর তো উই উমলি কারণ সে বুদ্ধগয়া মত তো যে বিহারে যে হিন্দু মন্দির হবে সে মন্দিরের যে নাকি তারা ডাঙর সন্ন্যাসী করে সেগুলো তারা ইয়ে হয় মহন্ত হন 1920 সালত যে মহন্ত এলো তো সে পরে পরে তো মরিচ দিয়ে করি সে পরে থাসির চোর যে আর মহন্ত সেটি কেউ তারা সে মহন্ত চলিয়ে যায় তাই একে এই বুদ্ধগয়া টেম্পল যে আইন বানা হয় 1949 সালত সে আইন অনুসারে বলতে সেরবো হিন্দু মেম্বার যে বিহার সরকারে বানিয়ে দেয় সিওর মধ্যে সে মহন্ত হয় তাই হিন্দু মহন্ত যদি কোনো প্রকারে অসুখ বিসুখ হয় বা হাম করি নোয়ারে দেওয়া তাই যিবেরে নাহি আরও থা বদলে রাগায় বা যিবেরে রাগে বাইতে চাই সিবে সিওত মেম্বার হিসেবে হাম করি হারে সেটি কেউ নেই সে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট বা নব
47 সাল হইতে মানে 47 48 49 সাল হইতে সে আইন স্বাধীনতা পরে পরে দিয়ে এই আইন বানানো পরে হইতে চলিয়ে যায় এখানে আমি আজি 1990 91 92 93 94 95 সাল কথা 1990 সাল পরে পরে দিয়ে সে আইনরে অর্থাৎ বদলে সিও যে সেরবো হিন্দু বিহার সরকারের সদস্য হিসেবে বানিয়ে দেয় সিওরে সরে দিনে দিই বেকুন বুদ্ধি সদস্য বানিয়ে হইতে এই বিরাট আন্দোলন সেকে দেখা দিই তা সে আন্দোলনের হন্যা করছি সিওত মই যদি নাঙানি এখানে যদি সঙ্গে হয় সিওত সুরাইসা যাইবান্তে আগে তাই সে সুরাইসা যাইবান্তে ঠাই আসলে জন্ম যাবা নয় ঠাই দীর্ঘ সময় দিবি নাগপুর তে হি হয় সেই সময়ত ইটো বুধবী এইটো এড তার জীবন নাই নাগপুর এইটো ফলোয়ার আগত জীবন মহারাষ্ট্র এইটো বিভিন্ন এলাকা বিদিনী বা বিভিন্ন ডিস্ট্রিক্টত যেমন নাগপুর হয়তো চন্দ্রপুর হয়তো মুম্বাই হয়তো পুনে বা হি হয় নাসিক আরও অন্যান্য জায়গানি হি হয় যে তার বা সিধু বুদ্ধ ধর্ম মানে চুনি ইটো এডা সে আইন বদলাও বলে হি হয় ইটো তারা দন্না কর্তাকি বা দন্না দৌদি অনেকবার সে নিয়ে দন্না হই সে ছাড়া এই উত্তরপ্রদেশ এই মধ্যপ্রদেশ এবং কিছু কিছু সংখ্যে মানুষ বিহারতো হি হয় মানুষ দেখা যায় আয় তো সেই সময়ত অবশ্যই মই এই আমার সিকিমতো বা আমার ত্রিপুরতো আসামতো এবং মিজোরামতো বা হি হয় মণিপুরতো বা নাগালেণ্ডতো সেদিকে হন মই দেখুমাই প্রায় নদেও মানে শুয়াই তে এইখিনি সেই সময় আরও জিউনি কুচিনগর যেইও সিউনি হয়তো তারা চিনিবা সিধু বারবা মন্দিরত যে বান্তে বুঝবে বান্তে জ্ঞানেশ্বর হন তাই জ্ঞানেশ্বর মহাতেরাইও তাইও কোনো সময় ইটো এনে সে দন্না ইয়ে হি হয় অংশগ্রহণ করতে আরও বান্তে ঠাই সিবি আগ্রা ইটো থানা বান্তে আনন্দ তো সে বান্তে আনন্দ ইউ তাইও সবসময় ইটো সে দন্নাত অংশগ্রহণ করি তারা ওই যে 47 48 49 সালত বিহার সরকারের যে বুদ্ধগী টেম্পল লগো বানিয়ে একটু বানিয়ে সে আইনরে হি হয় সিটি বিলে সে আইনের মাধ্যমে করিনি সেজন বুদ্ধি সেজন হিন্দু আমার মহাবোধি মন্দির করে পরিচালনা করি বিহার সরকারের 3 মেম্বার বানিয়ে দেয় সে হিন্দু মেম্বার যাহাতে বানানা বন্ধ করে দেয় এসে হইতে তারা সে দাবি থাকি অর্থাৎ আইনরে সংশোধন করিবাইতে দাবি থাকি আইনরে সে এমেন্ডমেন্ট করি বানা বুদ্ধির জন্য হি হয়েছিল কমিটি বানাওয়া করি দাবি থাকি সেকে আমার বিহারত এইটো যিবে না রাষ্ট্রীয় জনতা দল হন অর্থাৎ যে পার্টিও আমার আদরণীয় লালু প্রসাদে কি হয় তারা চালায় সে আর যদি গভর্নমেন্ট ইটো পাটনা ইটো এলো তে 96 97 98 সালের সে সময় প্রায় তারা যকে কমিটি করে পুনর্গঠন করে দিয়ে এই রাজ্য সরকারে বিহার সরকারে তো সেখানে সিয়াগেদি যে মেম্বার এলা তো বিভিন্ন প্রান্তত বা বিভিন্ন এরিয়াতো সে বৌদ্ধ সেজন মেম্বার এলা সিউনরে আমার বিহার সরকারের সরে দিনে দিয়ে জিউরে নাহি আন্দোলন সেকে গত্থাক বা আন্দোলনের এক প্রকার লিডার এলাম তারারে সিওত কমিটি মেম্বার সেই কমিটি মেম্বার হিসেবে রাজ্য সরকারে কি হয় বলে দিই তো জিউনো নাম বলে যেমন লইও সে সুরসে যাইপান তারে কমিটি মেম্বার হিসেবে লইও তো হয় গান বান্ধে জ্ঞানেশ্বর হিসেবে কুচিনগর থাই থারিও লই তারপরে দিয়ে বান্ধে হয় আনন্দ মহাতের হিসেবে আগ্রা এটা থাকে উত্তরপ্রদেশ থারিও সিও লই আরও বান্ধে পড়ে গেছে যে মহারাষ্ট্র থারিও সিও লই ইউনরে মেম্বার করানা পরে দি তারা সে পরে অনেকটা আন্দোলন এই বুদ্ধগিয়ে দেনা বা দন্না করানা এখানে প্রায় বন্ধ ওই যে হয়ে যায় ইকে উদাহরণতে তারা তো এই চলে আসলে মেম্বার ওয়াইতে 9 জন তারা
তারা এই জন্য যে আইনের মাধ্যমে 3 বছর হইতে বিহার সরকারে এই 6 জন বৌদ্ধিক এবং 6 জন হিন্দু মহাবোধি মেন তেমন লোক বোধি বৃক্ষ করে এই পরিচালনা করি হইতে বানিয়ে দেয় সে আইন পরিবর্তন করিনি বানা বুদ্ধিচুনের নিল সে কমিটি বানিয়ে দিবাইতে এইগুলি তারা সে দন্না টন্না করছো নাকি তারা অনসিও মেম্বার যে আইনও আগে বর্তমানে সে আইনও আন্দারে করি মেম্বার হইতে হলো তারা 9 জন কিন্তু রাজ্য সরকারে অর্থাৎ বিহার সরকারে যখন তারা মেম্বার করে দিয়ে তারা সুবে যাবে এসিয়ান মানি লইল এবং ওই আইনও যে এই পরিবর্তন করি নেগুলি নো আইন বানিয়ে দেওয়া বানা বুদ্ধিস্ট কমিটি বানিয়ে দেওয়াইতে সে হদান তারা এখানে ফুরিয়ে নেব তারা মেম্বার হওয়ার পরে পরে সিকিউরিটি দন্না টন্না itu বুদ্ধ হয়ে প্রায় কম দেখা যেত অবশ্য নতুন এই হদানো উল্লেখ করানো দরকার সে কাবিলে বানা বুদ্ধ হয়ে itu sedikit ধরনের দন্না ওই বা sedikit ধরনের রেলি করছু sedikit ধরনের দন্না প্রদেশ রেলি পাটনায় দিয়েও দেখা যায় অনেক সময় হয়তো দিল্লি দিয়েও দেখা যায় অর্থাৎ বিভিন্ন জায়গা হয়তো নাগপুর দিয়েও দেখা যায় মহারাষ্ট্র বিভিন্ন জায়গা বিভিন্ন প্রদেশ হয়তো সিরিকেন কি হয় দাবি দাবা লনি লই রেলি গড়া হয়ে যেমন মুই জিএন এই মিজোরাম ভিক্ষু সংঘর মাধ্যমে এই তারাই রেলি হয়েছেন জিএন মুই 26 তারিখ নভেম্বর 2024 সোশ্যাল মিডিয়া দেখো গুয়াহাটি দিয়েও গুয়াহাটি স্টুডেন্ট ইউনিয়নে সিরিকেন প্রদেশ রেলি হয়েছেন তারাই এই 26 তারিখ কি হয় নভেম্বর মাস 2024 যে সোশ্যাল মিডিয়া তারা দন্না প্রোগ্রাম দন্না ছিল ওই সোশ্যাল মিডিয়া দেখো তীব্র হইলেও কোনো কোনো জায়গা ওই জিএন হয়তো 7 তারিখ নভেম্বর মাস 2024 28 নভেম্বর মাস 2024 বা 29 নভেম্বর মাস 2024 তারা সোশ্যাল মিডিয়া শেয়ার করছে তো এখানে সে এই আমল বিহার সরকারের যকে তারা সিকিউরিটি মেম্বার বানিয়ে দিল বানিয়ে দেওয়ার পরে দিয়ে তারা দন্না টন্না করানো বন্ধ হয়ে তো অনেকটা প্রায় সারিদ বা বন্ধ হয়ে এবং তারা জীবন নাই ফলোয়ার এলা তারা হতা শুনিলে জীবনে বুদ্ধ হয়ে দেনে দন্না টন্না থাকি বা বিভিন্ন জায়গা দন্না হি হয় অর্গানাইজ করা হতো তারা ইয়েন হয়ে দে সে মন্দির জীবন নাহি হিন্দু দখল করি এখন সে হিন্দু তো ইকে মুক্ত করা হই ইকে বুদ্ধি চুনো আদত মন্দির এজিয়ে গই সিদিকে তারা এখান প্রচার কি হয় চালিয়ে তাই নতুন ইয়েন হদান আরেকখানা হনা দরকারি কি হয় হিন্দু এই রেকর্ড অনুসারে মুই ফিওগে যে রেকর্ডটা নিয়ে মহাতো দেখানো বর্তমানে আগে কি হয় যে সুরাইসা সাহেব ছিল না এই জাপানি বংশজাত হইম তে আসলে কি হয় যে 95-96 সালে বুধয়ে যে দাও দন্না দেখি তা সমারে বহুত মানুষ হচ্ছে কিন্তু রেকর্ড অনুসারে দেখা গেছে 1993 সালত সুপ্রিম কোর্টে থাকে সে বুধয়ে থাকবে লবল নিল এখান কিন্তু মামলা বুঝছে তাই 1993 সালত মামলা করানোর পরে দিই এই কয়েক মাস হবে দিই তাই সে মামলা অর্থাৎ সে কেচান তাই উদ্র করছি তাই হিতে উদ্র করছি মুই এই যে পর্যন্ত সে হারনার এখনো ঠকে শূন্যভাগ এবং বুঝিও দিন পারো হিতে তারা 93 সালত সুপ্রিম কোর্টে সে মামলা করছেন সে পরে দিয়েছেন উদ্র করানোর পরে দিই তাই হিতে আর সে মানে মান্য সামনে ন হয় বা আমার মনে হতে জীবনে দন্ডা করছেন সিউনে কই পারেন কিনা মাত্র সন্দেহ আগে এই গুয়াহাটি আমার সাংবাদিক জীবনে দন্ডা করছেন তারা যে সুরাইসা যায় যে 1993 সালত যে সুপ্রিম কোর্ট মামলা করছে দুজন হাউসের মতো তারা হওয়ার মান মতো কাছে সন্দেহ আগে তা তীব্র এদিও জীবনে নাই ইয়েন লোনে লই সাংবাদিক জীবনে দন্ডা করছেন তারাই পর্যন্ত এই সুপ্রিম কোর্টত যে 1993 সালে সুরাইসা যায় যে মামলা করছে সে হতুর জন্য হাউসের মতো প্রমাণ তারাই তো আগে মতো সন্দেহ হবে মিজোরাম দিয়েও হয়তো মিজোরাম ভিক্ষু সংঘ উনি আসলে হদুর জন্য সে যে মামলা করছে যে হাউস জানি হদুর জন্য তারা করছেন স্টাডি করছেন মতো কেন সে জানিবার আগ্রহ আগে তাই ক্ষেত্রে 93 সালত মামলা করানোর পরে দিই তাই সে উত্তর করানোর পরে দিই তাই তো 93 94 95 সেখানে দৌড়ে দিন তাই দন্ডা করে দিই যকে না হি হয় 96-97 সালত বিহার সরকারে যকে তারা মেম্বার বানিয়ে দিই তাই বানিয়ে দেওয়ার পরে দিই তারা আন্দোলনের যে আইতে করে নীরব করছেন সাইলেন্ট করছেন
যারা দেশে প্রায় টোটালি বন্ধ হয়ে হলে নিজে উদানো হয় তাই এখানে সে কয়েক বছর পরে দিই এই বান্ধে শুরু হয়েছে স্যারে সেখানে কেন্দ্র সরকারে আমার জীবনে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অর্থাৎ যে আমার পাঁচ কমিউনিটি আছে আমার বৌদ্ধিক শিখ ফার্সি খ্রিস্টিয়ান মুসলমান এই পাঁচ কমিউনিটি লোনে নয় যে আমার রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে অর্থাৎ আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আন্ডার মিলিয়ে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট আন্ডারে করে দিয়ে যে রাজ্যরে মাইনরিটি আগন থারারে মাইনরিটি কমিশন নামে কো কমিশন গঠন করে দিয়ে হয় তে সে কেন্দ্র সরকারের যে কমিশন যে নাম উল্লেখ করছো ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি সেই কমিশন হইল শুরু হয়েছে চাই বান্ধে যে না পুরোটাই যে জাপানের জন্ম সে আরও সিওর মেম্বার ওই হই তা সেটি কি মই আরও শুনজঙ্গে এই আন্দোলন আগে ওদিকে মহারাষ্ট্রের বিভিন্ন সময়ত 96, 97, 98, 99 বেলে 2001, 2, 3 করে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করা হয় তাই জীবনে নাহি সে আন্দোলনের নেতৃত্ব দোন সিউনে পাবলিকত প্রচুর ডোনেশন তুলল এবং অনেকে মহারাষ্ট্র লেভেলত সি হয় তারা মন্ত্রী MLA সেদিকে পদ লাভ দিও নাই ইয়েন মই অনেক মহারাষ্ট্র বান্ধে তোনো শুনজো অনেক সি হয় ভাষা বসিয়ে এই জিনিসটা কই ভাড়া শুরু হয়েছে যায় বানতে যখনা হি ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি সে কমিশন ইদু সদস্য ওই মেম্বার ওই তে মেম্বার ওনা পরে দি তারা যে সে আগে দি হি হয় মানে 95, 96, 97 সালত যে দন্না টন্না গতাক সিনি টোটালি মানে সাইলেন্স যে হলে শুয়ায় তে এই উই যে মাজদি হইয়ং মই এই যখনা হি বিহার সরকারত যাকে আর যদি ইদু গভর্নমেন্ট এলো পাটনা তারা যে আন্দোলন গঠনে সে বান্তে গুণরে অর্থাৎ জীবনী আন্দোলন পরিচালনা করছেন তারারে যখন মেম্বার গড়ে দিয়ে গড়ে দেওয়ার পরে দি ইয়েন তারা হইন দে আমি যে এনেতে দাবি এনেতে হি হয় যে আন্দোলন করছে সেই দাবি আন পুরো রই এখানে সিও হিন্দু দখল নিয়ে মন্দিরবু সে মন্দিরবু একে বদিচুন দখলত ওই সিএন হইনে হই তারা ফলোয়ার ধরে তারা বুঝিয়ন কিন্তু যে মই হইলে মানুষ উল্লেখ করছো বুদ্ধগয়া টেম্পল একটু সিবে এচে পর্যন্ত এখনও সেটি কেউ অপরিবর্তন নিয়ে আগে কোনো পরিবর্তন নয় মানে অর্থাৎ এচে পর্যন্ত 6জন বুদ্ধিস্ট মেম্বার 6জন হিন্দু মেম্বার এবং গইয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাবে নাহি ডিএম হয় বা ডিসি হন সিবে এচে পর্যন্ত সিও এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে ফাংশন করে তে এই পরে সুরাইসা চাই এই বান্ধে সিও তুনো হি হয় থার্ম ফুরিয়ে রীতি আরও জিয়ে গই আর এই মাঝেদি এই পাটনা ইদু আমার সরকারও পরিবর্তন যে অর্থাৎ মাঝে ইলেকশনে জানা পরে দি পাবলিক কোনে অন্য উগ্র ফাতিরে হি হয় বদুন অন্য উগ্র ফাতিরে বদিনে দি হি হয় সে আর যদি সরকার ইদু কলাপস হই কলাপস হওয়ার পরে দি যে নো সরকার ইদু পাটনা ইদু এসছি অনেকটা হত গেলে জনতা দল যে গভর্নমেন্ট এসছি জনতা দল সিকিউলার যে গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ নীতিশ কুমারের দায়ী আদরণীয় নীতিশ কুমার দায়ী যে সরকার আইন তারা আনি জীবনে আন্দোলন করতে যে বান্তে উনি নেতৃত্ব করছেন তারারিও সে মেম্বার তো শহীদ হন তো এচি যে কমিটি বি আগে সিও সুরেশ বান্তে সদস্য নেই বুদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটি বান্তে আগ্রাতুন যে আনন্দ বান্তে থাইও সিও সদস্য নেই মেম্বার নেই এবং কুশিনগরের যে আমার জ্ঞানেশ্বর বান্তে থাইও সিও সদস্য নেই এবং প্রজ্ঞাশীল থাইও সিও সদস্য নেই আর তা কিন্তু আন্দোলনের হতে গেলে টোটালি এক করে ইন্ডি যারা হইয়ে মানে সাইলেন্ট হইয়ে তে কিন্তু সাইলেন্ট হলে ওই যে হইও মহারাষ্ট্র হইতো জীবনে এই আন্দোলনের নাঙে লিড করছেন সিউনে অনেকে MLA হইন অনেকে হি হয় মিনিস্টার হইন স্টেট লেভেলে তে সুরেশ সাহেবান্তে তে ওই ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি সিটিও মেম্বার হইয়ে গই তে এই মাঝে হি হয় দার্জিলিং নতুন 2012 সালত সিবে ওয়াংদি সেরিং নাঙে ওরিনি তে একান সুপ্রিম কোর্টত মামলা করছে গই এবং 2012 সালত 21 সালত বান্তে শুরু হয়েছে চাই আরও সুপ্রিম কোর্ট হইতো থেকেও একান মামলা গচ্ছে গই এই মামলানি হোদা এই খেচানি হোদা এচে হিল্লি হয়তো জিউনি দন্না গচ্ছুন আমার সাংমাউনো বিদিরি এই আগরতলা ইদু বা ত্রিপুরা বিভিন্ন জায়গা এবং গুয়াহাটি ইদু এবং মিজোরাম হইতো কমলানগর হইতো বা সে কমলানগর আজে ভাজে তারা হুদুবের জন্য এই বান্তে শুরু হয়েছে যায় 2012 সালত সুপ্রিম কোর্টের যে কেস গেছে
সে হাওচানি হদুর পিছনে দেখুন হজুর পিছনে স্টাডি করছুন মতন জানা নেই তবে মই যদি সিয়ান হওয়ার ভাঙে হয় তারা সে খেচানো সম্বন্ধে বিস্তারিত হয়ে পারেন মতন অনেক গমলা হইব তবে মোর এখান সন্দেহ আগে হিতে সে বেলায় যে মানে চুনে নাই দন্না করছুন মল্ল কোনোদিন ইয়ে আলোচনা নয় তো মতো সন্দেহ হয় এই খেচানি বেলায় তারা আসলে স্টাডি আগে কিনা তো সেই যদি আর 2012 সালত যে নাই মানে সুরাজ যায় যে খেচান গইছে গই সুপ্রিম কোর্টত সে খেচানো বেলায়ও হদুর জন্য তারা হওয়ার বানায় এবং ওয়াংদি সেরিং যে দার্জিলিংও তুলে ন সে খেচানো বেলায়ও তারা হদুর জন্য 2013 সালত আরও সিবি আসলে মূলত পশ্চিমবাংলার হি হয় মানে থাও ইয়ে মানুষ বাঙাল যে নাম অরূপ ব্রহ্মচারী এলো সেই ব্রহ্মচারী অবশ্যই মারা যি হয় বছর আগে দি 2013 সালত একান সুপ্রিম কোর্টত মামলা গচ্ছে গই তো ইয়ে নলদে আসলে এই আমার মহাবোধি টেম্পল যে ম্যানেজমেন্ট অ্যাক্ট যে বা বুদ্ধগয়া টেম্পল যে অ্যাক্ট আগে 1949 সালের যে এই আইনও আগে সে আইনের এখান সংক্ষিপ্ত হি হয় মই বিবরণ এখানে বেকনের সামনে তুলে দিত সিও তবে সে যদি লাস্টে দি মই এই হতান একখানে উল্লেখ করিম এই 2013 সালত এখানে নিয়ে আমার বিহার সরকারে ওই ইকোক লাইনের ভিতরে ইকোক ক্লজের ভিতরে এখানে এমেন্ডমেন্ট আইন যে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট ভিতরে হন লাইনও সিবি আলাদা আগে দিয়ে আলাদা অর্থাৎ এই বুদ্ধগয়া ম্যানেজমেন্ট কমিটি বুদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটি সিও ডিএমও গইয়ে ডিএমও যদি হিন্দু হলে বা ডেপুটি কমিশনারও যদি হিন্দু হলে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বা কালেক্টরও যদি হিন্দু হলে থেসি হচ্ছে চেয়ারম্যান ওই হতো মানে যদি খ্রিস্টিয়ান হলে বা মুসলমান হলে থেসিও চেয়ারম্যান হিসেবে ফাংশন করি নোয়াতো আইনত চেয়ার লেখা এলো সিবি 2013 সালত এই বিহার সরকারে একেবারে পরিবর্তন আনি ইকিনে সিবি মুসলমান যদি ডিএমও হয় দিয়ে হয় কালেক্টর গইয়ে কালেক্টর থেসিও চেয়ারম্যান হারিব তাই যদি খ্রিস্টিয়ান হয় দিয়ে হয় সিওতে বুদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ওই হারিব সেদিকে করি না আইনত 2013 সালত বিহার সরকারে পরিবর্তন আনি সিএন সেদিকে করি গড়ে দিয়ে তে মুই আশা করম ইয়েন এ দূর এই শুনি হই মুই অনেকটা সাইড করিম আর পরবর্তী হালে যদি এই সম্বন্ধে কোনো কিছু ভিডিও টিডিও এবং জিওনে দেহদন মন লই যদি কোনো কন্ট্যাক্ট করি পাইতে চান হয় অসুবিধা নেই মোর নাম্বারও যদি থাকলে মোর নাম্বার লই কথাবার্তা সদায় কোনো অসুবিধা নেই ইমেল আলোচনা করিবার কোনো অসুবিধা নেই এবং জিওনি আলোচনা কথাবার্তা হওয়াইতে চান তারা যাতে সংকোচ নকরণ পারা মন লই যাতে গমে জানে কি হয় কথাবার্তা ইয়েন হই পারণ পারা আর পরবর্তী দিন কোনো সময় যদি ভাঙে হয় যে অনাকারিক ধর্ম ফালে তারাও একান হি হয় মামলা এলো সে মামলা বেশি আন যদি সময় পেলে কোনো সময় আরও ভিডিওর মাধ্যমে একা আলোচনা করে নিতে চেষ্টা করি